গুড মর্নিং আশু। ঘুম হয়েছে? আশু মিটমিট হেসে হ্যাঁসূচক মাথা নাড়ায়, বলল। থ্যাংক ইউ মামাম। সেহের মুচকি হাসল, নিজের গায়ের চাদরটা আশুর গায়ে জড়িয়ে বলে। গিফট পেয়ে গেছো? আশু মিটমিট হেসে হ্যাঁসূচক মাথা নাড়ালো। সেহের বলল। বাহ, এত ফার্স্ট। আশু ছোট ছোট হাতে মুখ চেপে হাসল, বলল। মামাম, আজ ক্রিসমাস, আজ বাবাই আসবে। আমার সব ফ্রেন্ডরা তার বাবার সাথে ঘুরতে যাবে, আমরা যাব না? আশুর কথায় সেহেরের মুখ কালো হয়ে গেল, হাসিটা কোথাও মিলিয়ে গেল। জোরপূর্বক হাসি টেনে আশুকে নিজের কাছে টানলো, বলল। বাবাই আজ বিজি, নেক্সট বার্থডেতে পাক্কা আসবে। মায়ের কথায় আশু দূরে সরে গেল। আমেজ ভর্তি হাসি উজ্জ্বল চোখজোড়া অশ্রুতে ভরে ওঠে। তুমি আবারও মিথ্যে বলছো, বাবা আসবে না, তুমি মিথ্যে বলো। পাশ থেকে কাচের বয়ামটা নিচে ফেলে, কান্না করতে করতে রুমের দিকে চলে যায়। সেহের থামাতে পারে না। আশু যাওয়া দিকে তাকিয়ে হতাশা ভারী নিঃশ্বাস ফেলল। আশু আর পাঁচটা বাচ্চাদের মতো নয়, তার বুদ্ধিবল তার বয়সের বাচ্চাদের থেকে অনেকটা উন্নত। বয়স কম হলেও অনেকটাই বুঝে। সেদিন সে রাতের অগ্নিকাণ্ডের পর সেহের পালিয়ে তৌফিরের বাড়ি ওঠে। সেখান থেকে বাবার সাথে যোগাযোগ করে। বাবা সবটা ব্যবস্থা করে নিউ ইয়র্ক ওনার দূর সম্পর্কের আত্মীয়র বাসায় পাঠায়। তখন থেকে এখানে নতুন শহরে নতুন করে বাঁচা। পুরনো শহর দেশ ছেড়ে আরহাম থেকে বহু দূর। আশনোহাকে ঘিরে নতুন দুনিয়া। যতই আরহামকে ভুলতে চেষ্টা করে, আশনোহার প্রত্যেকটা কথা কাজ আরহামের কথা মনে করিয়ে দেয়। আশনোহা দেখতে সেহেরের মতো হলেও আরহামের রাগ জেদ কথা বলার ধরন সবটাই আশনোহার মাঝে আছে। প্রায়শই আরহামের মতো লাভ বলে ডাকে। তখন সেহের ভীষণ চমকায়। আশনোহার আচরণ মাঝে মাঝে সেহেরকে ভীষণ ভাবায়। না দেখে না জেনে কেউ কারো স্বভাব আচার আচরণ এতটা কিভাবে মিলে। আরহাম বায়োলজিক্যাল ফাদার বলে কি আরহাম আর আশনোহার মাঝে এত মিল? আশনোহা বালিশে মাথা রেখে মুখ ফুলিয়ে আছে। সেহের পুরো ঘরের দিকে একবার চোখ বোলায়, সবকিছু এলোমেলো। নতুন টেডিবিয়ার আর চকলেট বক্স মাটিতে ছড়িয়ে। আশনোহার মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতে দিতে বলে। আশু সরি মাম্মাম। আশু মুখ ফিরিয়ে নেয়। সেহের আবারও বলল। আশু মাম্মামের সাথে কথা বলবে না? আশু মাথা নাসূচক নাড়ালো। সেহের আবারও বলল। মাম্মাম কান্না করবে যে। আশু এবারও কথা বলল না। সেহের বলল। মাম্মাম চলে যাবে? আশু চুপ। সেহের যে বিছানা ছাড়তে যাবে আশু পেছন থেকে গলা জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে। আশু লাভস ইউ মাম্মাম। সেহের মুচকি হেসে আশুকে জড়িয়ে ধরে। আশু মাম্মাস গুড গার্ল, তাই না? আশু বিশ্ব জয়ের হাসি দেয়। এমন সময় নিচ থেকে আশু আশু বলে ডাক ভেসে আসে। আশু সেহের বারান্দায় দাঁড়ায়, নিচে একদল ইংরেজ দাঁড়িয়ে। আশুর ফ্রেন্ড পাশের পার্কে স্নোবল তৈরি করতে ডাকছে। আশু মায়ের দিকে তাকায়। সেহের মুচকি হেসে যাওয়ার অনুমতি দিল। ব্রেকফাস্ট করিয়ে নিচ অবধি ছেড়ে আসলো। আশু মায়ের গালে চুমু দিয়ে খেলতে চলে গেল। সেহের আশু যাওয়ার দিকে তাকিয়ে ওপর থেকে সেহেরের বাবা নিচে আসলো। গত সপ্তাহে বাংলাদেশ থেকে এসেছে। বহুদিন হলো মেয়ে আর নাতনিকে দেখেন না। ওপরে আশুর আচরণ রাগারাগি সবটাই তিনি দেখেছে। এ নিয়ে চিন্তিত। সেহেরের পাশে দাঁড়িয়ে আশুর যাওয়ার দিকে তাকিয়ে বলল। কতদিন আশুকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখবি? ও আর পাঁচটা বাচ্চাদের মতো নয়। সেহের উদাসীন স্বরে জবাব দিল। যতদিন আশু তার মাম্মাকে বোঝার মতো বড় না হবে। আশু তার বন্ধুদের সাথে খেলছে। এর মাঝে এক রহস্যময় জোকার পার্কে ঢুকে আশুর দিকে এক বক্স ক্যান্ডি এগিয়ে দিয়ে কানে কানে কিছু বলে। আশু খুশিতে নেচে ওঠে। জোকারের পিছু পিছু গাড়ি পর্যন্ত যায়। আশু গাড়িতে উঠতেই গাড়ি শো করে ছাড়ে। দূরে কালো গাড়ি থেকে কেউ সবটা দেখে। জোকারের গাড়ির পিছু নিয়ে সেই গাড়িটাও ছুটে। সারাদিনের ক্লান্তি ভারী শরীর নিয়ে সেহের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। দরজা খুলতেই বুক ফেটে চিৎকার আসছে। ঘরের প্রতিটা জিনিস আশনুহার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। সকাল থেকে আশনুহাকে খুঁজছে। আশনুহার ফ্রেন্ডদের থেকে জানতে পারে কোনো এক জোকারের পিছু পিছু আশনুহাকে যেতে দেখা গেছে। জোকারের কোনো খোঁজ মেলেনি। তন্ন তন্ন করে সারাদিন সব জায়গায় খুঁজেছে। আশেপাশে আত্মীয় বন্ধু বান্ধব কারো বাড়ি বাদ রাখেনি। কোথাও আশনুহার সন্ধান মিলেনি। সেহেরের বেঁচে থাকার একমাত্র কারণ আশনুহা। আশনুহাকে হারিয়ে সেহের বাঁচতে পারবে না। চোখ জোড়া এখনো ভেজা। ফ্লোরে ধপ করে বসে হাউমাউ করে কান্না করতে লাগে। সেহেরের বাবা অসহায় দৃষ্টিতে মেয়েকে দেখছে। সন্তানের কষ্ট দুনিয়াতে ভয়ঙ্কর কষ্ট। বাবা মায়েরাই জানে সন্তানের ওপর বিপদ আসলে ঠিক কী পরিমাণ যন্ত্রণা হয়। পুরো দুনিয়া বিষাদ লাগে। বেঁচে থাকায় বৃথা মনে হয়।
এই যন্ত্রণা তিনি ভোগ করেছে যখন সেহেরের ওপর অচেনা কেউ হয়ে আরহাম নজর রাখত। সেহেরের প্রতিদিন ধুকে ধুকে বাঁচা ওনাকে সেই ভয়ঙ্কর যন্ত্রণার সাথে পরিচয় করিয়েছে। মেয়েকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ তার কাছে নেই। আজ তিনি ভীষণ অসহায়। হঠাৎ সেহেরের মোবাইল বেজে ওঠে, আননোন নাম্বার। সেহের দ্রুত হাতে মোবাইল তুলে নেয়। রিসিভ করে কানে তুলতেই অপর পাশ থেকে চিরচেনা এক আওয়াজ ভেসে আসে। অতীতের সেই আওয়াজ চিনতে সেহেরের 1 সেকেন্ড সময় লাগলো না। থমথমে স্বরে বলল, আরহাম। অপর পাশ থেকে নীরস কাঠখোট্টা স্বরে বলে, বাহ, চিনেছো দেখছি, এখনো আমাকে মনে পড়ে? সেহের উত্তর দিল না। এত বছর পর আরহামের আওয়াজ শুনে সে জমে গেছে অনুভূতিহীন পাথর। কিরকম প্রতিক্রিয়া করবে তা জানা নেই। আরহাম আবার বলল, মেয়েকে হারিয়ে কিরকম অনুভূতি হচ্ছে? কয়েক ঘন্টায় এই হাল? সেহের কিছু বলবে এর পূর্বেই আরহামের তেজি আওয়াজ ভেসে আসে। তোমার সাহস কি করে হলো এত বছর আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে রাখার? এখন থেকে আশনুহা তার বাবার কাছে থাকবে। এই জীবনে দ্বিতীয়বার আশনুহার মুখ দর্শনের সুযোগ পাবে না। আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। সেহেরকে কিছু বলার সুযোগ না দিয়ে আরহাম ফোন কাটলো। সেহের তখনও বিস্মিত, মাথাটা ঘুরছে। এত বছর পর আরহাম কি করে তাদের খোঁজ পেল? সেহের তো সবার সাথে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল, তবে আরহাম কি করে জানলো আশনুহা আরহামের কাছে? আরহাম কিডন্যাপ করিয়েছে? এত কিছুর পর আরহাম কি চায়? সেহেরের জীবন তো নষ্ট করেছেই, এখন কি শেষ বেঁচে থাকা সম্বলটাও কেড়ে নিতে চায়? আরহাম যদি সত্যি সত্যি আশনুহাকে নিয়ে যায়, না না, সেহের তা হতে দিবে না। আরহামকে কোনোভাবে আশনুহাকে নিয়ে যেতে দিবে না। আশনুহা শুধু সেহেরের। আশনুহার ওপর সকল অধিকার শুধু সেহেরের। আশনুহাকে আরহাম থেকে ছিনিয়ে আনতে সেহেরের যা করতে হয় সে করবে। এমন সময় মোবাইলে মেসেজ অ্যালার্ট বেজে ওঠে। আরহাম পাঠিয়েছে, মেয়েকে দেখতে চাইলে অ্যাড্রেসে চলে এসো। 9টার পর গেট বন্ধ হয়ে যাবে, সো কুইক। সেহের ফ্লোর থেকে উঠে এলোমেলোভাবে আরহামের পাঠানো অ্যাড্রেসে ছুটে যায়। সেহেরের পেছন পেছন তার বাবাও বেরিয়ে পড়ে। 5 বছর পর আরহাম সেহেরের মুখোমুখি। আরহাম সামনের সোফায় বসে, সেহের তার বিপরীতে। আরহামের শক্ত শান্ত চাহনি। সেহের মাথা নিচু করে বসে, ফ্লোরে টাইলসের নকশার দিকে তাকিয়ে, যেন এই মুহূর্তে নকশা দেখাটা ভীষণ জরুরি কাজ। আরহাম বরাবরই হিংস্র, যদি আবার আটকে নেয়, নিজের কাছে রাখার জন্য জোর করে। এবারও কি হাতে পায়ে শিকল বাঁধবে? সেই জীবন সেহের আর চায় না। আশনুহাকে নিয়ে খোলা আকাশের নিচে স্বাধীন জীবন চায়। নীরবতা ভেঙে সেহের আমতা আমতা স্বরে বলল, আশু কোথায়? ডেকে দিন, বাড়ি ফিরবো। আরহাম তা ছিল স্বরে বলল, মাত্র কয়েক ঘন্টায় এই হাল। আর আমি যে 5টা বছর প্রতি মুহূর্ত সন্তানের মুখ দেখার জন্য ছটফট করেছি, এখন থেকে আশনুহা তার বাবার কাছে থাকবে, মানে আমার কাছে। আরহামের কথায় সেহের থমকে যায়, কান্না জড়িত স্বরে বলল, আশনুহা শুধু আমার, আমি ওর মা। আপনার আশনুহার ওপর কোনো অধিকার নেই। তাড়াতাড়ি আমার মেয়েকে দিন, না হয় আপনার বিরুদ্ধে কিডন্যাপিং কেস করবো আমি। সেহেরের কথায় আরহাম হাসল, বলল, তোমার আশনুহা, তুমি তো বলেছিলে এই বাচ্চা তোমার চাই না। খুনির চিহ্ন নিয়ে তুমি বাঁচতে পারবে না। এখন কেন চাই? আর কেস করবে? কিডন্যাপিং? আমি তোমার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার কেস করব। বলবো 5 বছর আগে তুমি আমার বাড়িতে আগুন লাগিয়ে আমাকে মারার চেষ্টা করে পালিয়ে এসেছো, যার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, যেমন বাড়ির কাজের লোকদের সাক্ষী। সেহের অশ্রু ভারাক্রান্ত ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে, আমি কোর্টে যাব, আশনুহার কাস্টাডি নিব। আমার মেয়েকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আরহাম আবারও তাচ্ছিল্য হাসল, বলল, কোর্টে নিশ্চয়ই খুনির হাতে বাচ্চার কাস্টডি দিবে না? আপনি খুনি, আমি নিজ চোখে আপনাকে নিষ্পাপ মানুষের প্রাণ নিতে দেখেছি আমি। প্রমাণ? প্রমাণ তো সেই বাড়ির সাথে চলে গেছে। এখন কি করে তা প্রমাণ করবে? তুমি চাইলে আমার বাড়িতে আশনুহার আয়া হয়ে থাকতে পারো। সেহের বেশ বুঝতে পারছে আরহাম আশনুহাকে কেড়ে নেবার পুরো ব্যবস্থা করে এসেছে। আরহাম কেন এমন করছে? সেহেরকে ফিরে পাওয়ার জন্য। সেহের রাগী স্বরে বলল, আপনি যাই করুন, আমাকে আপনি ফিরে পাবেন না। আবারও আমি আপনার পিঞ্জিরে বন্দি হব না। আমার তোমাকে চাই না। নাও আই এম নট ইন্টারেস্টেড উইথ ইউ। আমার নতুন জীবন হয়েছে। সেহের থতমত খেয়ে গেল। আরহাম বলল, যাওয়ার আগে মেয়েকে দেখতে চাইলে দেখতে পারো। আমি তোমার মতো নির্দয় নই। সে তড়াক করে উঠে দাঁড়ায়, আরহামের পিছু পিছু যায়। আরহাম এক কাচের জানালার সামনে দাঁড়ালো। আশনুহা ভেতরে খেলছে। ঘর ভর্তি খেলনা পেয়ে সে ভীষণ খুশি। সেহেরের কথা কি তার মনে পড়ে? কি জানি। আরহাম পাশ থেকে বলল, নুহা তার বাবাইকে পেয়ে ভীষণ ভালো আছে। আমার মেয়ের এখন তোমাকে চাই না। সেহের ডুকরে কেঁদে উঠল। কাচের উপর থেকে আশনুহার উপর হাত বোলালো। আরহাম চোখ মুখ শক্ত করে সামনের দিকে তাকিয়ে
কিছুক্ষণ পর রুমে মিহিকে দেখে সেহের চমকে আরহামের দিকে এক পলক তাকায়। আরহাম তখনও সামনের দিকে তাকিয়ে। মিহির হাতে চুড়ি, নাকে নোজপিন। তবে কি আরহাম মিহি স্বামী স্ত্রী? মিহি আরহামের নতুন জীবন? খামোখা বন্ধুত্বের খাতিরে কেউ এক দেশ ছেড়ে অন্য দেশ আসবে না। সেহের ভাবনায় ডুবে আনমনে আরহামকে প্রশ্ন করল। মিহি আপনার স্ত্রী? আরহাম শক্ত গলায় বলল। নাও গেট আউট, অনেক রাত হয়েছে, নুহা ঘুমাবে। না চাওয়ার পরও সেহেরকে যেতে হলো। গেটে সেহেরের বাবা তার অপেক্ষা করছে। বাবাকে দেখে বাবার বুকে কান্নায় ভেঙে পড়ে। বাবা কোনো রকম সেহেরকে গাড়িতে তুলে। দূর থেকে আরহাম মিহি সবটা দেখছে। মিহি বলল, এতটা হার্টলেস হয়েও না, সে আসনুহার মা। শি ডিজার্ভ ইট। আরহাম সেহেরে চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল। বাড়ি ফিরে সেহের আশনুহার কাপড় খেলনা জড়িয়ে কাঁদছে। 4.5 বছরে এই প্রথমবার আশু তার থেকে এত দূরে। আরহাম এতটা হৃদয়হীন কি করে হতে পারে? কেন আবারও ফিরেছে? মিহিকে বিয়ে করেছে, তাকে নিয়ে সুখে থাকুক। আশনুহা সেহেরের বাঁচার কারণ। আশনুহাকে কেন ছিনিয়ে নিতে চাইছে? সেহেরের ঘর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে আসছে। মেয়ের এমন যন্ত্রণা দেখে সেহেরের বাবা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে কথা বলবে। এতে যদি কোনো রাস্তা বের হয়। রাত গভীর। সেহের কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। বাহিরে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। বাহিরে সব রাস্তা ব্লক, গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। বাবা তখনও বাড়ি ফিরেনি। অ্যাপার্টমেন্টে মেন ডোর খোলা, লক লাগানো হয়নি। সেহের বিছানায় মাথা রেখে ফ্লোরে ঘুমিয়ে। শীতের শরীর থরথর কাঁপছে। কেউ তার শরীরে চাদর জড়িয়ে দেয়। চুলে আলতো করে হাত বোলাতে থাকে। অ্যালার্ম ডং ডং আওয়াজে সেহেরের ঘুম ভাঙল। ধরফরিয়ে উঠে বসে চারিদিকে চোখ বুলিয়ে আশনুহাকে খুঁজতে লাগলো। রাতের কথা মনে করে থেমে গেল। মন ভার করে হাত পা গুটিয়ে চুপ করে বসে রইল। চোখ জলে টইটুম্বুর। এই বুঝি বৃষ্টি হয়ে ঝরঝর করে নামবে। গায়ে চাদর দেখে চমকালো। কই, রাতে তো গায়ে চাদর ছিল না, এখন কি করে? ভাবনার মাঝে ক্লান্ত ভারী শরীর নিয়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম চোখ তুলে জানালার পাশে তাকালো। অন্ধকারে কারো অস্বচ্ছ আবছায়া দৃশ্যমান। মানুষটা আরাম করে ছোট সোফায় বসে। কে সে? সেহের গুটিসুটি পায়ে সেদিকে এগিয়ে যায়। 2-4 কদম যেতেই থেমে যায়। শরীর বরফ খণ্ডের মতো জমে যায়। এক কদমও সামনে বাড়ছে না। নিজ চোখকে বিশ্বাস হচ্ছে না। এটা কি সত্যিই আরহাম? আরহাম অবক্র সিধা হয়ে বসে, চোখজোড়া ফোনের স্ক্রিনে স্থির। সেহেরের উপস্থিতি এখনো টের পায়নি। এত সকাল সকাল এখানে সব কেড়ে কি নিতে এসেছে আবার? সেহেরের ভাবনায় টোকা মেরে আরহাম বলল, সরি সকাল সকাল বিরক্ত করার জন্য। কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। মেইন ডোর খোলা ছিল, কাউকে পাচ্ছিলাম না, তাই ভেতরে চলে এলাম। তুমি কি ফ্রি? আরহামের এমন ভদ্র শান্ত আচরণে সেহের ভীষণ রকম বিস্মিত। আরহামের কথা কেন যেন সেহেরের বিশ্বাস হচ্ছে না। চোখ মুখ আর বসে থাকার ভঙ্গি দেখে মনে হচ্ছে সারা রাত এখানেই ছিল, তাও জেগে। আরহাম আওয়াজ করে বলল, তুমি কি ফ্রি আছো? সেহের নড়ে উঠল। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল। আপনি ড্রয়িং রুমে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আরহাম 1 সেকেন্ড থামল না। বড় বড় পা ফেলে ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলো। সেহের বেশ কিছুক্ষণ আরহামের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এত শান্ত স্বভাবের আরহাম নয়। আরহামের বদমেজাজ সম্পর্কে সেহেরের স্পষ্ট ধারণা আছে। তবে কি 5 বছরে পরিবর্তন হয়েছে? এতটা পরিবর্তন কি করে সম্ভব? সেহের ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতে আরহামকে দেখল গভীর মন দিয়ে মোবাইলে কিছু একটা করছে। সেহের সামনে সোফায় জড়সড়ভাবে বসল। সকাল সকাল আরহামের এখানে আসা সেহেরকে ভীষণ ভাবাচ্ছে। কি এমন জরুরি তলব? গলায় ক্রোধের রেশ রেখে সেহের ভারী আওয়াজ করে বলল, সব তো কেড়ে নিয়েছেন, কি চাই এখন আবার? আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল। তোমাকে। সেহেরের ভ্রু কুঁচকে আসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে আরহামের পানে তাকালো। আরহাম গলা ঝেড়ে বলল, আমি নুহার তোমাকে চাই। তাহলে ফিরিয়ে দিন আমার মেয়েকে আমার কাছে। সাহস দেখে অবাক হচ্ছি। নুহা আমারও মেয়ে, তুমি 5 বছর দূরে রেখেছো, এখন আবারও দূরে সরাতে চাও? সেহের বিব্রত স্বরে বলল। আপনার কাছে থাকাটা নিরাপদ আমি মনে করি না। সেহেরের কথায় আরহাম রাগালো, তেজি স্বরে বলল, আমি আমার মেয়েকে আঘাত করব? আমি? এই নিম্ন চিন্তাধারা তোমার? নুহা আমার মেয়ে, আমার অংশ। হৃদয়হীন তো তুমি, যে জন্মের পূর্বে গর্ভে খুন করতে চেয়েছো। আরহামের রাগের প্রতাপে সেহের গুটিসুটি মেরে গেছে। সোফার সাথে লেগে বসে। এই শীতে তুষারপাতের ভেতর আরহামের ঘাম ছুটেছে। জ্যাকেটের চেন খুলে বড় বড় নিঃশ্বাস ফেলছে। রাগে ফুসফুস আওয়াজ শব্দহীন বিরান ঘরে 4 দেওয়ালে বাড়ি খাচ্ছে। খানিকটা সময় নিয়ে নিজেকে শান্ত করল।
আরহাম আগের মতো নেই, আগের মতো রাগে নিয়ন্ত্রণহীন হয়ে জিনিসপত্র ভাঙচুর করছে না। বিষয়টা সেহেরের চোখ এড়ায়নি। আরহামের কথার ধাঁচে বেশ পরিবর্তন। আরহামকে শান্ত দেখে সেহের নিচু স্বরে বলল। কিছু বলতে এসেছিলেন? আরহাম কয়েক পলক তাকিয়ে থেকে বলল। নুহার আয়া প্রয়োজন, তুমি কি ইন্টারেস্টেড? আরহামের কথায় সেহের অগ্নিগিরির লাফার মতো খেপে গেল, বাজ খায় আওয়াজ তুলে বলল। আমি আশুর মা, আপনি আয়া করে নিতে যাচ্ছেন? এখন আমার মেয়ের সাথে দেখা করতে আয়া হয়ে যেতে হবে? আশুর উপর আমারও ততটাই অধিকার আছে যতটা আপনার। আপনি এমন অন্যায় করতে পারেন না। আরহাম সেহেরের কথা কানে তুলল না, বলল। তুমি কি ইন্টারেস্টেড? সেহের ক্ষিপ্ত স্বরে পাল্টা প্রশ্ন ছুড়ল। আপনার ওয়াইফ কি আমার মেয়ের খেয়াল রাখতে অক্ষম, নাকি সে আশুকে চাইছে না? আরহাম বাঁকা হাসল, বলল। নুহার নতুন মা না, তার মাম্মাকেই চাই, সাথে বাবাইকেও। কিছুটা থেমে আবার বলল। নুহার জেদ সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা আছে। আমি চাই না নুহা নিজের কোনো ক্ষতি করে বসুক, তাই 5 মিনিট সময় দিলাম, ভেবে উত্তর দাও। উত্তর যেন হ্যাঁই হয়। সেহের চুপ থাকলো। আরহামের কথা ফেলে দেওয়ার নয়। নুহা ভীষণ জেদি। গত বছর বার্থডেতে তার বাবাইকে চাই বলে জেদ করেছিল। বাবাইকে না পাওয়ায় কেক ফেলে সবকিছু এলোমেলো করে সারা সন্ধে দরজা লক করে বসেছিল। সেহের তো ভয়ে জমে গিয়েছিল, কেঁদে কেটে একাকার। সেই অনেক মিছে বাহানা দিয়ে দরজা খুলেছিল। 5 মিনিট শেষ, তো কখন যাচ্ছ? আরহামের কথায় সেহেরের টনক নড়ল। আরহাম বলল। আমার কিছু শর্ত আছে। সেহের শান্ত দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। সব যদি নিজেই ঠিক করে দেয় তবে এই ভাবাভাবি নাটক কেন? বিরক্তির স্বরে বলল। কিসের শর্ত? তোমাকে আমাদের সাথে বাংলাদেশ ফিরতে হবে, আমার কথা মতো চলতে হবে। আপনি আবার বাড়াবাড়ি করছেন কিন্তু এবার। আশনুহা তার পুরো পরিবারের সাথে থাকবে। তাছাড়া দেশে বাড়ি ঘর বিজনেস ছেড়ে সারা জীবন এখানে পড়ে থাকতে পারবো না। সেহের ক্ষিপ্ত চোখে আরহামের দিকে তাকিয়ে রইল। বাবা বাড়ি ফিরতে বাবাকে সবটা জানিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে গেল। আরহাম সেহেরের বাবা মুখোমুখি হলো। দুজন দুজনাকে এড়িয়ে গেল। সেহেরের বাবা ক্রুদ্ধ দৃষ্টি আরহামের উপর। আশনুহা তার মাকে দেখে তড়িৎ বেগে ছুটে এসে জড়িয়ে ধরে। সেহেরেরও একই দশা। ঝরঝর করে চোখে জল গড়িয়ে পড়ছে, যেন কতকাল পর মা মেয়ের সাক্ষাৎ। আশনুহা মায়ের শরীরের ঘ্রাণে মাখামাখি করছে। এই ঘ্রাণ তার ভীষণ প্রিয়। সেহের মেয়ের কপাল গাল চুমুতে ভরিয়ে দিচ্ছে। আশনুহা মাম্মামের গালে ছোট ছোট হাত ছুঁয়ে দিয়ে বলে। মামা, আশু মিস ইউ লট। সেহের কান্নার মাঝে মুচকি হেসে বলল। আশু তার মাম্মামের হাত টেনে নিজের নতুন রুম দেখাতে নিয়ে গেছে। চোখে মুখে উল্লাসের আভা। আজ তার পরিবার পূর্ণ। আরহা মা মেয়ের হাসি উজ্জ্বল মুখ দেখে মুচকি হাসে। সেহের আশু রুমে যেতে হতবম্ব হয়ে চেয়ে থাকে। পুরো রুম জুড়ে খেলনা পুতুলে ভরপুর। সেহের সামান্য অল্প আয়ের একটা চাকরি করে। এই এক ঘরে যা আছে, 1 বছরের ফুল ইনকামেও সেহের এত কিছু অ্যাফোর্ড করতে পারবে না। বিছানার দিকে সেহেরের চোখ আটকায়। আরহাম সেহেরের বিয়ে ছবিতে ছড়িয়ে ছিটিয়ে। ছবিগুলো এখনো কত সুন্দর যত্নে রাখা। আরহাম তো সেহেরকে ঘৃণা করে, তবে কেন এসব যত্ন করে রেখেছে? আচ্ছা, মিহির কি এসব দেখিয়ে আরহামের ওপর রাগ হয়নি? কি জানি, হয়তো আশনুহার সামনে তার বাবা প্রমাণ করতে এসব রেখেছে। রাতে খাবার টেবিলে আরহাম, সেহের, মিহি, আশনুহা বসে। মিহি আশনুহা আরহামের দুপাশে বসে। সেহের ঠিক আশনুহার পাশে চেয়ারটায় বসে। আরহাম মিহি খাবার ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছে। সেহের আশুকে খাইয়ে দিচ্ছে। আরহাম আশুকে খাইয়ে দিতে চাইলে আশু জেদ ধরে, মায়ের হাতেই সে খাবে। আশু আরহামের পছন্দ অপছন্দ এক। দুজনের লাইটলি ডিনার পছন্দ। রাতে ভারী খাবার মুখে তুলবে না। সেহের সেই সকাল থেকে না খাওয়া। মিহি কাজের লোক খাবারের কথা কয়েকবার বলেছে। সেহের আরহামের ওপর রাগ দেখিয়ে না করেছে। আরহাম এসব নিয়ে মাথা ঘামায়নি। এখানে আসার পর একবারও কথা বলেনি, না তাকিয়েছে। সেহের তো এমনটাই চেয়েছে, তবে কেন এই চিনচিন ব্যথা? মিহি আরহামের বর্তমান সবটা জেনে মানতে পারছে না কেন? তাদের একসাথে দেখে বুকের বাপাস এমন জ্বলে উঠে কেন? এই 5 বছরে সত্যিই কি সব পাল্টে গেছে, নাকি এখনো কিছু অবশিষ্ট আছে? রুমের ছাদের দিকে তাকিয়ে আছে সেহের। পেটে ক্ষুধায় চো চো শব্দ হচ্ছে। বেশ কিছুক্ষণ শক্তভাবে পেট চেপে শুয়ে থাকে, কিন্তু কোনো লাভ নেই। চোখের পাতায় কিছুতেই ঘুম নামছে না। পেটে ইঁদুর ফুটবল খেলছে। নিজের উপর সেহেরের ভীষণ রাগ হচ্ছে। কেন যে রাগ দেখিয়ে খাবো না বলতে গেল? এখন কি করবে? চেয়ে খাবে? কখনোই না। আবারও শক্ত করে চোখ বুজে রইল। বাহিরে তুষারপাত হচ্ছে। রুমে হিটার চলছে।
এত শীতের ভেতর উষ্ণ উষ্ণ হালকা গরম ছোঁয়া, ভীষণ আরামদায়ক। এত আরামে যদি ঘুম না হয় তবে আর কি বা করার। আশু সেহেরের গা ঘেঁষে ঘুমিয়ে আছে। আশু একদম তার বাবার মতো ঘুমিয়ে আছে। বিয়ের পর আরহামও সেহেরের গায়ের সাথে মিশিয়ে ঘুমাতো। সেহের হাজা ছাড়াতে চেয়েও পারত না। আরহাম ঘুম জড়ানো গলায় আদুরে মুখ করে বলতো, তোমার ঘ্রাণে মেখে থাকতে ভালো লাগে, সতেজ মিষ্টি মিষ্টি ঘ্রাণ, ইচ্ছে করে খেয়ে ফেলি। কাকে? আমাকে নাকি গ্রান? দুটোই। আরহামের এমন উদ্ভট কথাবার্তায় সেহের তখন খুব হাসত। আচ্ছা, আরহাম এভাবেই কি মিহির ঘ্রাণে মিশে থাকে? হয়তো। সেহের ভারী নিঃশ্বাস ফেলল। পাশ ফিরতে যেয়েও ফিরল না। আশু ঘুমে বিক্ষুব্ধ হচ্ছে, কপাল ভ্রু কুঁচকে নিয়েছে। সেহের চুপচাপ বেশ কিছুক্ষণ শুয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু হচ্ছে না। প্রেগন্যান্সির সময়কাল থেকে সেহেরের এমন সমস্যা শুরু হয়েছে। আগে খাওয়া দাওয়া না করে অনায়াসে দিন পার করতে পারত, কিন্তু এখন না খেয়ে একদম থাকতে পারে না। একবেলা না খেলেই শরীর নেতিয়ে পড়ে। আজ তো পুরো দিন উপাস, মাথা ঝিমঝিম করছে। আরো মিনিট 10 ভেবে সেহের বিছানা ছেড়ে দাঁড়ালো। চুপি চুপি পা তুলে কিচেনের দিকে গেল। পুরো বাড়ি অন্ধকারে ঢাকা, জায়গা জায়গায় ছোট ছোট অল্প আঁচের আলো জ্বলছে। পুরো কিচেন তল্লাশি করে খাবার যোগ্য কিছুই মিলল না, সব কিছু ফাঁকা। সেহের মুখ ভার করে যেতে নিলে চোখ আটকায় চুলার পাশে ঢাকা প্লেটের দিকে। দ্রুত পায়ে সেদিকে যায়। উপরের ঢাকনা সরাতেই গরম গরম চিকেন চাউমিন চোখে পড়ল। সেহের খুশিতে লাফিয়ে উঠতে যেয়েও থেমে গেল। চাউমিন থেকে গরম ধোঁয়া উঠছে, যেন মাত্রই রান্না হয়েছে। এত রাতে কে রান্না করেছে? কুক চলে গেছে সেই অনেকক্ষণ। তবে কি মিহি? মিহি কি করে রান্না করবে? তারা তো ঘুমোচ্ছে। যে রান্না করুক, তাতে সেহেরের কি? তার ক্ষুধা লেগেছে, সামনে খাবার পেয়েছে, সে খাবে। সেহের দাঁড়িয়েই গপাগপ খেতে শুরু করে। ভীষণ ক্ষুধার্ত সে। তাড়াতাড়ি খাওয়ায় খাবার গলায় আটকেছে। শ্বাস নিতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। চোখ লাল হয়ে টপটপ পানি ঝরছে। এমন সময় কেউ মুখের সামনে পানি ধরে। সেহের মানুষটার চেহারা না দেখে পানির গ্লাসটা নিয়ে নেয়, ঢক ঢক করে পুরোটা শেষ করে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখে বিশ্বজয়ের হাসি ফুটিয়ে থ্যাংক ইউ বলে যেই পেছনে ফিরে অমনি থমকে যায়, ভূত দেখার মতো তাকিয়ে থাকে। আপনি? আরহাম ম্লান হাসলো, বলল, হ্যাঁ আমি। এত রাতে কিচেনে কি করো? ও খাচ্ছ? তুমি যে বললে খিদা নাই। সেহের চোখ মুখ খিচে নেয়। লজ্জা অপমানে সেহেরের গাল লাল হয়ে ওঠে। আমতা আমতা স্বরে বলে, খিদে নেই তো, কিচেনে পানি খেতে এসেছিলাম, সামনে চাউমিন দেখলাম, তাই নষ্ট হবে ভেবে টেস্ট করলাম। আচ্ছা। সেহের দুবার হ্যাসূচক মাথা ঝাঁকালো। আরহাম ধীরে ধীরে সেহেরের কাছে এসে টেবিলের দুপাশে হাত রেখে সেহেরকে আটকালো। মুখের দিকে ঝুঁকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাঙবে তবু মচকাবে না। এই 5 বছরে কিচ্ছু পাল্টায়নি, না তুমি না তোমার রাগ জেদ, সবটাই আগের মতো। সেহের ছোট ছোট চোখ করে আর দৃষ্টিতে তাকিয়ে দেখলো আরহাম চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানছে। ধীরে ধীরে সেহেরের ঘাড়ের দিকে ঝুঁকে যাচ্ছে। সেহের সেই প্রথমবার কাছে আসার মতো থরথর করে কাঁদছে। বুকটাও ভীষণ ধুকপুক করছে। সেহের চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, কি করছেন? মেয়ে দেখলে ভুল বুঝবে। সেহেরের কথায় আরহামের হুঁশ ফিরল। তড়াক করে চোখ খুলে সেহেরের দিকে কোনাকুনি চোখে তাকালো। শান্ত স্বরে বলল, মিহি তোমার মতো ম্যাচিওর বাচ্চা না, সে যথেষ্ট বুদ্ধিমতী। সামান্য কারণে সে একা ফেলে যাবে না। আরহামের মুখে মিহির প্রশংসা বাক্য শুনে সেহের অগ্নিগিরির তপ্ত আগুন খণ্ডের মতো পড়তে লাগলো। ক্ষিপ্ত চোখে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, কি অদ্ভুত তাই না? একটা সময় ছিল যখন আপনি আমার এই বাচ্চামো স্বভাবেই মুগ্ধ ছিলেন। সেটা অতীত ছিল, এখন তো আর তোমার প্রতি ইন্টারেস্টেড না, তাই না? সত্যি, মানুষ গিরগিটির থেকেও অতি দ্রুত রং বদলায়। এক বাচ্চার মা হয়েছো, এখনো বাচ্চাই রয়ে গেছো। সময় আছে, চিন্তাধারা বদলাও। সেহের পিটপিট চোখে আরহামের দিকে তাকালো। আরহাম সরে গিয়ে রুমের দিকে পা বাড়ালো। কিছুটা এগিয়ে থামলো, আওয়াজ করে বলল, মিস ন্যানি, কিচেন থেকে চুরি করে খাওয়া 1000 টাকা পে কাট। আরহাম কি বলল? মিস ন্যানি? এখন কি নিজের মেয়ের কাছে ন্যানি হয়ে থাকতে হবে? সেহের রাগে লজ্জায় চেঁচিয়ে উঠল, থামুন থামুন, কি বললেন আপনি? ন্যানি? আমি ন্যানি? আর আপনার কাছে স্যালারি কে চেয়েছে? চাই না আমার আপনার স্যালারি, আপনিই রাখেন আপনার স্যালারি। সেহেরের চেঁচামেচিতে আরহাম থামলো। পেছন ফিরে এক পকেটে হাত রেখে বলল, তোমার কাছে টাকার গাছ আছে, স্যালারি না পেলে চলবে কি করে? তোমাকে কি বলবো? আমার ওয়াইফ তো নাও, এক্স ওয়াইফ বলে রাখবো?
সেহের ক্ষিপ্ত দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। আরহাম দ্বিধাহীন বলল, আমার কাছে তুমি আমার মেয়ের ন্যানি। আরহাম চলে গেল। সেহের আহত চোখে আরহামের যাওয়ার দিকে তাকিয়ে। নিউ ইয়র্কের সকাল, অন্যদিনের মতো আজও সারা শহর বরফে ঢাকা। গরম কাপড় মুড়িয়ে জীবিকার তাগিদে বেরিয়েছে কেউ বা সময়টাকে উপভোগ করতে। সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে। টেবিলের অপর পাশ থেকে মিহি আশনুহাকে গভীর দৃষ্টিতে দেখছে, মিটমিট করে হাসছে। যে কেউ আশনুহাকে দেখে বলবে ছোট্ট সেহের। মুখের গড়ন, হাসি, তাকানো পুরোটাই সেহেরের। কিছু আচরণের, কথা বলা, পছন্দ অপছন্দ সবটা আরহামের। চলন বলন দেখে বলে দিতে পারবে আরহামের কন্যা। মিহি একবার আরহামকে দেখছে, আরেকবার আশনুহাকে। দুজন প্রথমে গ্লাসের জুসটা হাতে নেয়, এক চুমুক খেয়ে রেখে দেয়। ক্রিমি টোস্ট শেষ করে আরহাম ছুরি কাটা চামচ হাতে নিয়ে অমলেটের দিকে হাত বাড়ায়। আশনুহাও তাই, আলতো হাতে ছুরি কাটা চামচ নিয়ে অমলেট কেটে খাচ্ছে। বাবার মতোই পারফেক্ট। এই গ্রহে একটা আরহামই যথেষ্ট নয় কি? বড় হয়ে আশনুহা তার বাবার মেজাজ না পেলেই হয়। তাহলে যেই হিংস্রতার গাছ মিহি গোড়া থেকে কেটেছে, সেই হিংস্রতা এক নতুন রূপ নিয়ে মাথা তুলে দাঁড়াবে। অন্যদিকে সেহের ঘিয়ে ভাজা তেলে টইটুম্বুর পরোটা খাচ্ছে। ঠোঁটের কাছে খানিকটা লেগেও আছে। এখনো বাচ্চামো রয়ে গেছে, কাজকর্মে এখনো বাচ্চা। কে বলবে এই বাচ্চা মেয়ের একটা মেয়েও আছে। আরহাম আশনুহা যতটা পারফেক্ট, সেহের ঠিক ততটাই এলোমেলো আর বেখিয়ালি। কিন্তু এই এলোমেলো মেয়েটাই পৃথিবীর একদম ব্যতিক্রম জিনের দুজন পারফেক্ট মানুষের প্রাণ ভোমরা। খুব গভীরভাবে দুজনের সাথে জড়িত। একজনের সাথে রক্তের সম্পর্ক, অন্যজনের সাথে মায়া ভালোবাসায় বাঁধা। মিহির ভাবনায় ছেদ পড়ে আরহামের আওয়াজে। বলল, রবার্ট কখন ফিরছে? এই তো নেক্সট উইক। দুজন আবার খাবারে মন দিল। সেহের ভ্রুকুচকে তাকিয়ে, রবার্টকে? এর আগে তো কখনো নাম শুনিনি। পাশ থেকে আশুর আদুরে আওয়াজ ভেসে আসে। মায়ের কাছে আদুরে স্বরে বায়না ধরল, মামা, তুমি বলেছিলে আমরা আজ ঘুরতে যাব। আজ কি করে যাব মা, নানু ভাই যে ব্যস্ত। নানা ভাই না, আসু মামার বাবাই যাবে। সেহের একবার আরহামের দিকে তাকালো, পরক্ষণেই চোখ ফিরিয়ে মিহির দিকে তাকালো। মিহির এসব নিয়ে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। সে বেশ আরাম করে নাস্তা করছে। সেহের আশনুহার দিকে ঝুঁকে বলল, না মা, আজ না, কাল যাব। না, আসু বাবাই আর মামামের সাথেই যাবে। আশনুহা জেদ শুরু করে। সেহের হালকা ধমক দিতেই ডাইনিং ছেড়ে সোফায় বসে। মায়ের কথায় জেগে মুখ ফুলিয়ে নেয়। আরহাম বেশ বুঝতে পারছে সেহের আরহামের কথা শুনে যেতে মানা করছে। আরহাম মেয়েকে কোলে তুলে বলে, অবশ্যই যাব। আজ বিকেলে নুহা বাবাই আর মাম্মাম বেড়াতে যাবে, কেমন? কথাটা নুহাকে বললেও উদ্দেশ্য সেহেরকে। আশনুহা খুশিতে নেচে ওঠে। সেহের অসহায় দৃষ্টিতে বাপ মেয়ের দিকে তাকিয়ে। এদের সামনে সেহেরের কোনো কথাই চলে না। বাপ বেটি দুজন সমপরিমাণ জেদি, যা বলে তা করিয়েই ছাড়ে। গতরাতের কথা ভাবতেই সেহের লজ্জায় চোখ মুখ খিচে নেয়। নিজের ওপর রাগ হচ্ছে ভীষণ, আর অভিমানও। আশু জেদ মেনে শহরের বাইরে ঘুরতে বেরিয়েছিল। ক্রিসমাসের মাস, সামনে নিউ ইয়ার। নিউ ইয়র্কের রাস্তাঘাট এখন ভীষণ ব্যস্ত, অন্য সময় দ্বিগুণ। বিকেলের পর বের হবে বললেও বাড়ি থেকে বের হতে হতে সন্ধে হয়েছে। মিহিকে সাথে চলতে বললে মিহি কাজের বাহানা দেখিয়ে না করে। সেহেরও আর কথা বাড়ায়নি। রাস্তাঘাট বাহারি আলোয় সজ্জিত। সন্ধে হলেও বুঝবার কায়দা নেই। এখানে দিনরাত সমান, রাস্তাঘাট সবসময় ব্যস্ত, জাঁকজমকপূর্ণ। সেহের আরহাম পাশাপাশি বসে, আশু তার বাবাইয়ের কোলে মাথা হেলিয়ে আছে। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। সেহের আর চোখে আরহামের দিকে তাকাতেই দেখে সে আগে থেকে সেহেরের দিকে তাকিয়ে। আরহামের স্পষ্ট চাহনি কিছু একটা বলতে চাইছে। সেহের বুঝেও না বুঝার মতো বসে থাকে। গাড়ি তার নিজ গতিতে চলছে। গাড়ির কাজ বন্ধ থাকার পরও হিমেল হাওয়া থেকে নিস্তার নেই। ভারী গরম কাপড়ের ফাঁকে ফাঁকে কিভাবে যেন ঢুকে পড়ে। আসার সময় হাত মোজা পরতে ভুলে গেছে সেহের, যার মার্শাল এখন বেশ ভালোভাবে পাচ্ছে। হাত ঠান্ডা হয়ে আছে। হাতে হাত ঘষেও খুব একটা সুবিধে হচ্ছে না। আধারের সাথে সাথে রাত ঠান্ডা দুইটাই গভীর হচ্ছে। গাড়ি থামলো কোনো এক ফার্ম হাউসে। আহামরি তেমন কিছু নয়। শহরের বাহিরে ছোট্ট এক গ্রামে লেকের পাড়ে ছোট এক কাঠের ঘর। ঘরের সামনে ছোট্ট এক আঙিনা, যেখানে আপাতত সাদা বরফ জমে।
লেকের পানি বরফ হয়ে স্বচ্ছ কাচের রূপ নিয়েছে। বাড়ির চারদিকে চিকন চিকন কাঠের বেড়া, হয়তো সীমানা স্থির রাখতে দেওয়া। আজ রাতটা তারা এখানেই থাকবে। সেহের নাকচ করতে চেয়েও পারল না। মেয়ের জেদের সামনে তার চলে কই। এত বছর পর বাবাইকে পেয়েছে, পুরোটা সময় বাবা মায়ের সাথে কাটাতে চায়। প্রতি ছুটিতে যখন আশুর বন্ধুরা পরিবারের সাথে বেড়াতে যেত, আশু খুব আফসোস করে মন খারাপের স্বরে বলতো, ওয়াও, কত লাকি তোমাদের পাপা আছে, ঘুরতে যেতে পারে, খেলতে পারে। মামা, আমার পাপা কই? পাপা কি আমাদের কথা মনে পড়ে না? সেহের তখন শান্ত চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকতো। কি উত্তর দিবে? বলার মতো কিছু আছে কি? আজ যখন আশু তার বাবাইকে পেয়েছে এতটা খুশি, সেহের তা নিয়ে বাধা দেয়নি। সব অপূর্ণতাগুলো পূর্ণতা পাক। পার্ক ঘুরে ডিনার করে বাড়ি ফিরতেই ভীষণ রাত হয়। বাড়ি ফিরে সেহেরের ক্লান্ত ভারী শরীর ম্যাজ ম্যাজ করছে। একটা হট শাওয়ার নিলে মন্দ হয় না। সেহের শাওয়ার নিয়ে রুমে ফিরে দেখে আরহাম আশনুহা ঘরে নেই। পুরো বাড়ি খালি। তবে কি তারা বেরিয়ে গেছে? সেহের গেটের সামনে আসতে আরহামকে একা বাড়ি ফিরতে দেখল। আতঙ্কিত স্বরে বলল,